আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে পবিত্র রমজান মাসের প্রথম জুমাবার বা শুক্রবার। আজ কষ্ট করে অন্তত 21 বার এই ছোট্ট দোয়ার আমলটি অবশ্যই করবেন এবং আল্লাহ তাআলার কাছে সমস্ত প্রকার ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য একটা ছোট্ট দোয়ার আমল করবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন, আপনার ঋণ ও দুশ্চিন্তা মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই এর ফল আপনাকে দান করবেন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে তাই সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই সূরার শুরুতেই বলেছেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমা 9 নম্বর আয়াত। এছাড়াও হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, মুমিনের জন্য জুমার দিনই হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজার একটি হাদিস। তাছাড়া এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সর্বোত্তম। কারণ ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই আমরা চেষ্টা করব এই পবিত্রতম দিনটিতে বেশি বেশি করে রমজান মাসের যেহেতু প্রথম জুমা, আল্লাহ তাআলার কাছে আমাদের মনের নেক আশাগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা অভাবে আছেন, অনটনের মধ্যে আছেন, তারা অবশ্যই আমলটি করবেন এবং যারা ঋণ ও দুশ্চিন্তার মধ্যে আছেন তারা অবশ্যই আমলটি করবেন। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়, নষ্ট করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে এই প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয় যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরাই ধনী ছিলেন। তিনি ভাই বোনেরা, আমরাও চাই যে আমাদের জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যায়, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় জীবন, প্রাচুর্যময় জীবন শুধুমাত্র তারাই পান যাদেরকে রব্বুল আলামিন দান করেন। তবে এমন কিছু সহজ আমল আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন চাহে তো আপনার পরিবার সংসার রিজিকে বরকত দিতে পারেন, প্রাচুর্য দিতে পারেন। তার মধ্যে 1 নম্বরে আমলটি হলো ইস্তেগফার আমল। ইস্তেগফার পাঠে বেশি ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা হয়। সন্তান সন্ততির অভাব যেমনই থাকে না, তেমনি রিজিকে আসে পরিপূর্ণভাবে বরকত। তাই অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দিয়েছেন, যার ফলে আল্লাহ তাআলা মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, অতঃপর বলেছে, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তিনি তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। তাই আমাদের প্রথম কাজ হলো বেশি করে আজ পবিত্র জুমার দিনে অন্তত ইস্তেগফারের আমলটি করা, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বেশি পড়া, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এভাবেও পড়তে পারেন। অথবা সাইয়্যিদুল ইস্তেগফার, যেটা আমরা সবচেয়ে ইস্তেগফারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্তেগফার এবং সবচেয়ে জনপ্রিয় ইস্তেগফার, পাওয়ারফুল ইস্তেগফার, যেটা সাইয়্যিদুল ইস্তেগফারও পড়তে পারেন। অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এভাবেও পড়তে পারেন। এবং চেষ্টা করবেন দোয়ার আমল বেশি করার। দোয়া আমি 2টি শিখিয়ে দেব, এই 2টি দোয়া অন্তত কম করে হলেও 21 বার পাঠ করবেন। একটি দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা রিজিকে বরকত দেন, অর্থাৎ ধনী হওয়ার সহজ আমলের দোয়া। এবং আরেকটি দোয়া শিখিয়ে দেব, এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলা ঋণ ও দুশ্চিন্তা থেকে ইনশাআল্লাহ মুক্ত করে দেবেন। রিজিকের যেহেতু একমাত্র মালিকই হলেন মহান আল্লাহ,
সুতরাং মহান আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের এই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার এই বিশেষ আবেদনটি শিখিয়েছিলেন, যাতে করে তার উম্মতেরা অভাবের কারণে কুফরের দিকে চলে না যায়, পাপের দিকে চলে না যায়। আর সেই দোয়াটি অন্তত 21 বার আজ পবিত্র জুমার দিনে রাতে যখনই সময় পাবেন এই প্রথম রমজানের জুমায় অবশ্যই পড়বেন দিনী ভাই বোনেরা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। আশা করি আপনারা মোবাইল স্ক্রিনশট নিয়ে নিয়েছেন বা ছবি উঠায় নেবেন। এই দোয়াটি 21 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত 21 বার দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক পড়বেন। পবিত্র জুমার দিনে দুইটি আমল বেশি বেশি করতে হয়, সেটা হলো 1 নম্বর হলো দরুদ, 2 নম্বর হলো ইস্তেগফার। এই দুইটি আমলের পাশাপাশি আপনারা এই ছোট্ট দোয়াটি অন্তত 21 বার পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। এভাবে অবশ্যই এই দোয়াটি 21 বার পাঠ করবেন এবং একটি দোয়া শিখিয়ে দেব। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইবেন। বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু কর্জ বা ঋণ ও বহু দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে, আমার পরিত্রাণের কি কোনো উপায় আছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব যা পাঠ করলে আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ পরিশোধ ও সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন? সে বলল, জি অবশ্যই বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এভাবে অন্তত 21 বার এই দোয়াটির আমল করবেন। এই দোয়াটিতে আমরা যেটা বলছি বা এই দোয়াটির বাংলা অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে, আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। ওই লোকটি বলেন, আমি যথারীতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সকাল সন্ধ্যায় এই দোয়ার আমলটি শুরু করে দিলাম। ফলে আল্লাহ পাক আমার সমস্ত ঋণ আদায় এবং আমাকে সর্বপ্রকার চিন্তা পেরেশানি থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। আমি আবারও দেখাচ্ছি, আশা করছি আপনারা এই দোয়ার আমলটি করবেন। সংক্ষেপে আমি আবারও বলে দিচ্ছি, পবিত্র আজ রমজান মাসের প্রথম জুমা, আলহামদুলিল্লাহ আমরা আজকে অবশ্যই আমলটি করব। প্রত্যেকেই অন্তত 11 বার করে দরুদ আগে পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, অথবা দরুদ ইব্রাহিম পড়ে নেবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। তাই অন্তত কম করে হলেও আমরা এই ছোট্ট দরুদটি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এই দরুদটি আগে 11 বার পড়ে নিব। তারপরে যতটুক পারা যায়, যত বেশি পারা যায়, অন্তত 11 বার কম করে হলেও আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ে নেব। সারা দিনে রাতে বেশি বেশি করে দরুদ এবং ইস্তেগফার পাঠ করবেন। তারপরে যে দোয়াটি দেখাচ্ছে, এই দোয়াটি কম করে হলেও 21 বার পাঠ করবেন। এই দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি কম করে হলেও আপনি 21 বার পাঠ করবেন এবং 21 বার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করছি এই আমলটি করার পরে আবারও কয়েকবার দরুদ পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার
পরিবার সংসারে রিজিকে বরকত চাইবেন, আপনার সমস্ত ঋণ ও দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাইবেন। রব্বুল আলামিন পবিত্র রমজান মাসের প্রথম জুমার ওসিলায় ইনশাআল্লাহ আপনাকে মাফ করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করুন, একটা নিয়ত করে আমলটি করুন। অন্তত ভিডিওটিতে লাইক দিয়ে অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করুন। এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা যখনই দেব তখনই যেন আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।